আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাগুরা জেলার সালেক উপজেলার লিয়াকত নাম করে একটি লোক আছে, যিনি গাছের উপরে কাঠখড় দিয়ে বাসা বেঁধে থাকে পাখির মতো। অনেক নিউজ চ্যানেলে আপনার বিষয়টি দেখেছেন, কিন্তু আজ সকালে দুর্বৃত্তরা তার বাসায় হামলা করে এবং তার দুইটি ঘর আছে, একটা এই সাইডে এবং আরেকটা ওই সাইডে, এবং দুটি ঘরই কারা যেন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখছেন এই যে সেই লোকটা, এই যে লিয়াকত, এই চুলও পুড়ে গেছে। এ কি ঘরের ভিতরে ছিল? আমি কে বলাইছি লিয়াকত, তুই কি ঘরের ভিতর ছিলি ভাই? কারা আগুন দিয়েছে কে জানিস নাকি? ওর জানি না দর্শক, আপনি কি জানেন যে না আমি জানি না, আমি কে বলেছি মানে আগুন কখন দিয়েছে এটা জানেন না? কখন তাও জানি এ কে বল, আমি চারা লাগাবো ধান দেখতে চাই দেখি এটা পুড়ে গেছে, এটা পুড়ে গেছে না? আর আমি যাওয়ার সময় দেখলাম ওইটা সকালবেলা, 10টার সময় আমি সকালবেলা ওইটা দেখিলাম। এই দেখেন তো এর ঘরে তো অনেক কাঠ, ওরে বাবা, আগুন তো ওই নিচে নেমে গেছে, ঠিক করা তিন বেড়া, ওরে আল্লাহ। একটা মানুষের যখন বাসস্থান পুড়ে যায় বা ধ্বংস হয়ে যায়, সে মানুষটি বোঝে আসলে তার শখের ঘরটি পুড়ে যাওয়ার পর যে নিজের অবস্থা কি হয়। দেখুন আপনারা, এই যে লিয়াকত ভাই, সেও কিন্তু ঘরের উপরে ছিল। এই যে লিয়াকত ভাই, সে ঘরের উপরেই ছিল। আগুন লাগার পর সে লাফ দিয়ে তার নিজের প্রাণ বাঁচিয়েছে। দেখুন অবস্থা, দেখুন। মাগুরা জেলার সালেক উপজেলার শতখালী জুট মিলের সামনে এই লিয়াকতের ঘরটি আগুন দিয়ে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। লিয়াকত শারীরিকভাবে অসুস্থ করেছে। দেখুন এই গাছে, পুরো গাছও আগুন দিয়ে গেছে। দেখুন এই গাছেই লিয়াকতের বাসা ছিল। তা তো কেউ বলতে পারতেছে না কে পুরাইলো। মানুষ ঘরের মধ্যে ছিল লিয়াকত, ওর মাথার চুলমুল পুড়ে গেছে। যারা গাছ কাটতেছে এরা করেছে মনে হয়, আমি দেখলাম সকাল। লিয়াকতের আত্মীয় স্বজন ইতিমধ্যে হাজির হয়েছে। আমি সকালে যাওয়ার সময় দেখলাম যে ওইটা ধরে গেছে, ওই পাশে আর একটা ঘর আছে দর্শক। হ্যাঁ মধ্যে ছিল, লাভ মারিছে। ওই দেখ আমি চারা লাগাচ্ছি বাড়াইতে বসে তাই গেছি বিটা কলকে ধানের পানি কেটে ধান পেয়ে গেছে, আইসে দেখি এইটাও ফুলানো সারা না। ওই যে দিয়ে দৌড়াচ্ছি, হোসেন বাড়ি কাল কি হয়েছে ঠিক করতেছে। হ্যাঁ কি অবস্থায় ও বিচার ওই যে তো হুবড়িকে বসে হুবড়িকে